ফ্যামিলি কার্ড। যে যারা ভুয়া বলেছে কিংবা যারা এগুলো নিয়ে নেগেটিভ মন্তব্য করেছে, ফ্যামিলি কার্ড চালু হলো, কিন্তু বিরোধীরা কেন কার্ড পাচ্ছে না বলছেন জামায়াতে আমির। আজ ঢাকার বনানীতে সরকার উৎসব করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে দাঁড়িয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করছেন, ক্যামেরা ঘুরছে, মানুষ হাততালি দিচ্ছে। কিন্তু সেই উৎসবের ঠিক বাইরে দেশের কোটি কোটি মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরছে, এই কার্ড কি সত্যি সবার জন্য, নাকি এটা শুধু নির্দিষ্ট একটা দলের মানুষের জন্য? আর বিরোধী জোট এই প্রশ্নটাই এখন সরাসরি সরকারের মুখের উপর ছুড়ে দিচ্ছে। আজকের পুরো খবরটা শুনুন মনোযোগ দিয়ে, কারণ এই ঘটনা আগামী দিনের রাজনীতির একটা বড় মোড় হতে পারে। প্রথমে জানা দরকার ফ্যামিলি কার্ড আসলে কি। সরকার বলছে এটা নারী প্রধান দরিদ্র পরিবারগুলোর জন্য একটা মাসিক আর্থিক সহায়তা, প্রতি মাসে ২৫০০ টাকা, সরাসরি ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে যাবে। এবার প্রথম দফায় মোট ৩৭৫৬৭টি পরিবারকে বেছে নেওয়া হয়েছে। সরকার দাবি করছে ডাবল ডিপিং, অর্থাৎ একই ব্যক্তি যেন দুটো সরকারি সুবিধা না পায় সেটা নিশ্চিত করা হয়েছে। সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীদের বাদ দেওয়া হয়েছে এবং শুধু সবচেয়ে দরিদ্র নারী প্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শুনতে অনেক ভালো, কিন্তু প্রশ্ন হলো এই তালিকা বানালো কে, কিভাবে বানালো, কোন প্রক্রিয়ায়, এবং সেই প্রক্রিয়া কি আদৌ স্বচ্ছ ছিল? এই প্রশ্নগুলো তোলার কারণ আছে। বাংলাদেশে সরকারি সুবিধার তালিকায় দলীয় প্রভাব থাকে, এটা কোনো নতুন কথা না। আওয়ামী লীগের আমলে ভিজিএফ কার্ড, ত্রাণ, সামাজিক নিরাপত্তা সবখানেই দলীয় লোকজনকে আগে দেওয়ার অভিযোগ ছিল। তখন বিএনপি রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। এখন বিএনপি ক্ষমতায়, এখন একই প্রশ্ন উঠছে। এবার জামায়াত ও বিরোধী জোট রাস্তায়। আর এক প্রতারণার ফাঁদ বাজছে কি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। মানুষ হলো দেশে 18 কোটি, বলে আমরা 50 কোটি কার্ড। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সরাসরি বলেছেন, এই ফ্যামিলি কার্ড শেখ হাসিনার 10 টাকা সেরের চালের মতো প্রতিশ্রুতি। তিনি বললেন, মিথ্যার একটা সীমা থাকে, এই কার্ড দিয়ে মানুষকে বোকা বানানো যাবে না। এখন প্রশ্ন হলো, গোলাম পারওয়ার কেন এত রেগে গেলেন? তিনি কি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছেন, নাকি তার কাছে কোনো তথ্য আছে? জামায়াতের ভাষ্য হলো, মাঠ পর্যায়ে তাদের কর্মীরা দেখছেন যে তালিকায় বিএনপির কর্মীদের পরিবার আগে আসছে, বিরোধী দলের সমর্থকরা বাদ পড়ছেন, কিন্তু সরকার এটা স্বীকার করছে না। জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামও কঠিন ভাষায় বললেন, কার্ডের লোভ দেখিয়ে আগে ফ্যাসিস্টরা মানুষকে ধোঁকা দিয়েছে, এখন নতুন সরকার একই কাজ করছে। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই ধোঁকা আর চলবে না। এনসিপির সারওয়ার তুষার তো একেবারে ঘুরিয়ে বললেন, ফ্যামিলি কার্ড নয়, আগে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন। এই একটা লাইনেই বোঝা যাচ্ছে বিরোধী জোট শুধু ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে না, তারা সরকারের পুরো ব্যবস্থাপনার বিরুদ্ধে একটা বড় প্রশ্ন তুলছে। এখন জামায়াত আমির শফিকুর রহমান নিজে কি বললেন সেটা জানা দরকার। তিনি সরাসরি ফ্যামিলি কার্ড নিয়ে আক্রমণাত্মক কিছু বলেননি, কিন্তু তার বার্তা পরিষ্কার। তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে দাঁড়িয়ে বলেছেন, সরকার ভালো কাজ করলে সমর্থন দেবেন, কিন্তু জনগণের অধিকার হরণ হলে তীব্র প্রতিবাদ করবেন। এই কথার মানে হলো তিনি নজর রাখছেন, এবং ফ্যামিলি কার্ডের তালিকা যদি দলীয় প্রভাবে তৈরি হয়ে থাকে তাহলে সংসদেও এই প্রশ্ন উঠবে, রাস্তায়ও উঠবে। এবার আসা যাক বড় প্রশ্নে। তারেক রহমান ক্ষমতায় এসেছেন মাত্র 3 সপ্তাহ। 3 সপ্তাহে ৩৭,০০০ পরিবারের তালিকা কিভাবে তৈরি হলো? এত দ্রুত কি সত্যিকারের যাচাই বাছাই করা সম্ভব? বাংলাদেশের আমলাতান্ত্রিক বাস্তবতা বলে, এত কম সময় এত বড় তালিকা তৈরি করতে গেলে পুরনো তালিকার ওপর নির্ভর করতে হয়। আর পুরনো তালিকা মানেই আগের সরকারের তৈরি তালিকা, যেখানে আওয়ামী লীগের সমর্থকরা ছিল। তাহলে কি সেই তালিকা পরিবর্তন করা হয়েছে, নাকি শুধু নাম পাল্টানো হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর সরকারকেই দিতে হবে। আরেকটা বিষয় বলা দরকার, ২৫০০ টাকা প্রতি মাসে, এটা কি যথেষ্ট? ঢাকায় 1 কেজি চালের দাম এখন 50 থেকে 70 টাকা। ২৫০০ টাকায় একটা পরিবার কতদিন চলবে? সরকার বলছে এটা সহায়তা, পুরো খরচ না, কিন্তু বিরোধীরা বলছে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য এই অঙ্কটা যথেষ্ট নাটকীয়। ভোটের আগে মানুষের হাতে কিছু টাকা পৌঁছে দাও, মানুষ খুশি থাকবে। এটাই পুরনো রাজনীতির পুরনো খেলা।
কিন্তু এই সব সমালোচনার মাঝেও একটা কথা স্বীকার করতে হবে, বাংলাদেশে দরিদ্র নারী প্রধান পরিবারগুলো সত্যিই কঠিন অবস্থায় থাকে। একজন বিধবা মা যিনি একা সংসার চালাচ্ছেন, তার জন্য মাসে ২৫০০ টাকাও একটা সহায়তা, সেটা অস্বীকার করার উপায় নেই। প্রশ্নটা হলো প্রক্রিয়া নিয়ে, উদ্দেশ্য নিয়ে, স্বচ্ছতা নিয়ে। যদি সত্যিই নিরপেক্ষভাবে তালিকা তৈরি হয়, যদি সত্যিই দরিদ্রতম মানুষগুলো এই কার্ড পায়, তাহলে এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু যদি এটা দলীয় হাতিয়ার হয়, তাহলে এটা শুধু বিরোধী দলের অভিযোগ নয়, এটা রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। জামায়াত ও ১১ দলীয় জোট পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে, তারা চুপ থাকবে না, সংসদে প্রশ্ন তুলবে, মাঠে তথ্য সংগ্রহ করবে এবং প্রয়োজনে রাস্তায় নামবে। সরকারের এখন একটাই পথ খোলা আছে, স্বচ্ছতা দেখাও, তালিকা প্রকাশ করো, প্রক্রিয়া জানাও, দেশের মানুষকে বোঝাও যে এই কার্ড সত্যিই সবার জন্য, কোনো দলের জন্য নয়। না হলে এই ফ্যামিলি কার্ড উৎসব বেশি দিন উৎসব থাকবে না, এটা হয়ে উঠবে সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। এবং সেই অস্ত্র এখন জামাত ও বিরোধী জোটের হাতে। তারা শুধু অপেক্ষা করছে কখন সরকার নিজেই সেই অস্ত্রের সামনে দাঁড়াবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ফ্যামিলি কার্ডের পুরো চিত্র। একদিকে সরকারের উৎসব, অন্যদিকে বিরোধীদের কড়া হুঁশিয়ারি। কিন্তু এই দুই পক্ষের তর্কের মাঝখানে আসল মানুষগুলো কোথায়? যে বিধবা মা একা ৩টা বাচ্চা নিয়ে সংসার চালাচ্ছেন, যে নারী দিনমজুরি করে মাস শেষ করছেন, তিনি কি এই কার্ড পাবেন? নাকি কার্ড যাবে দলীয় কর্মীর বাড়িতে আর সেই মা খালি হাতে ফিরে যাবেন? এই প্রশ্নের উত্তর এখনও অজানা, এবং এই উত্তরটাই ঠিক করবে তারেক রহমানের সরকার আসলে কতটা আলাদা। আমরা যেতনা বিডিতে এই বিষয়টা ফলো করে যাব। তালিকায় কারা আছেন, কারা বাদ পড়েছেন, মাঠের বাস্তবতা কি, সব খবর আমরা আপনাদের সামনে তুলে ধরব। কোনো রাগঢাক নেই, কোনো পক্ষপাত নেই, শুধু সত্যিকারের সাংবাদিকতা। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশের বেলের আইকনে ক্লিক করুন, যাতে প্রতিটা নতুন ভিডিও সাথে সাথে আপনার কাছে পৌঁছায়। আর এই ভিডিওটা আপনার বন্ধু, পরিবার এবং পরিচিতদের সাথে শেয়ার করুন, কারণ এই খবর শুধু রাজনীতির খবর না, এটা আপনার আমার সবার জীবনের সাথে জড়িত। কমেন্টে জানান আপনার এলাকায় কি সত্যিকারের দরিদ্র মানুষেরা এই কার্ড পাচ্ছেন, নাকি অন্য কিছু হচ্ছে। আপনার একটা কমেন্ট হয়তো অনেকের চোখ খুলে দিতে পারে। আজকের মতো এখানেই শেষ। সুস্থ থাকুন, সজাগ থাকুন। আল্লাহ হাফেজ। এই অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, একটি স্মরণীয় দিন এবং একটি ঐতিহাসিক অনুষ্ঠান। প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া, লক্ষ কোটি শুকরিয়া আমি আদায় করছি। নির্বাচনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের প্রতিনিধিমূলক